আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট ২০২৬ পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসের নাম্বার বিভাজনটি দেখে নেব। সিলেবাসের মধ্যে দেখো তোমাদের ভৌত পরিবেশ যে প্রথম অধ্যায় রয়েছে সেখান থেকে বল ও চাপ এই অধ্যায়টা থাকবে 1 থেকে 16 নম্বর পৃষ্ঠায়। এরপর 1 2 নম্বর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল 17 থেকে 28 নম্বর পৃষ্ঠা এটা থাকবে। 2 নম্বর হচ্ছে মৌলযৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে দেখো 2 এর 1 নম্বর যে অধ্যায় পদার্থের প্রকৃতি 54 থেকে 78 নম্বর পৃষ্ঠা, পদার্থের গঠন 79 থেকে হচ্ছে 91 পৃষ্ঠা পর্যন্ত, এবং দেহের গঠন এটা হচ্ছে 173 থেকে তোমাদের 190 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো এই অধ্যায়গুলো তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে প্রথম ইউনিট টেস্টের মধ্যে, এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, এই প্রতিটি অধ্যায়কে। তো এরপর দেখো আমরা তোমাদের নাম্বার বিভাজনটি দেখে নেব। তো তোমাদের ফার্স্ট সামেটিভ যে এক্সাম সেটা কিন্তু এপ্রিল মাসের শুরুতেই শুরু হবে, ঠিক আছে, এপ্রিল মাসের প্রথম থেকে কিন্তু শুরু হবে, ওকে। এবং পরীক্ষা তোমাদের যে পূর্ণমান থাকবে 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে দেখো 12টি এমসিকিউ প্রশ্ন থাকছে, প্রতিটা প্রশ্নের মান এগুলো 1 নম্বর করে, এবং এগুলো হচ্ছে তোমাদের যে সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে। এবং প্রতিটা অধ্যায় থেকে 4টি করে প্রশ্ন দেখো থাকছে, 3 4 12টা। এবং এরপর থাকবে 1 নম্বর মানের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেগুলো থাকবে 6টা, 6 একে 6 নম্বর, প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে এখানে। এবং 6টা থাকবে 2 নম্বর মানের প্রশ্ন, 6 2 12 নম্বর, এখানে হচ্ছে 2টি করে প্রশ্ন থাকবে প্রতিটা অধ্যায় থেকে, এক্সট্রা প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া থাকবে। তো এইরকম প্যাটার্নে কিন্তু টোটাল 30 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে ফার্স্ট সামেটিভ এক্সামে, এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা, ওকে। তো চলো আমরা এখন একটি প্রশ্নপত্রের উত্তর দেখে নিই, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফ ফাইলগুলো থাকবে, চাইলে সেখান থেকে তোমরা পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। 1 নম্বর থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, এখানে প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, এবং 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 12 = 12। একের দাগে তাপমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার, অ্যামমিটার না ক্যালোরিমিটার। তো তাপমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়, ঠিক আছে। আর থার্মোমিটারের সাহায্যে কিন্তু তাপমাত্রা অর্থাৎ উষ্ণতা মাপা হয়, ওকে। ঘর্ষণ একটি স্পর্শকীয় বল, লম্ব বল না তির্যক বল? তো ঘর্ষণ হচ্ছে একটি স্পর্শকীয় বল। তরলের চাপ নির্ভর করে না গভীরতা, ঘনত্ব না উষ্ণতার উপর? তো তরলের চাপ নির্ভর করে না উষ্ণতার উপর। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট না 273 ডিগ্রি ফারেনহাইট? তো ফারেনহাইট স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক সেটা 32 ডিগ্রি ফারেনহাইট। মহাকর্ষ বল সর্বদাই বিকর্ষণধর্মী, আকর্ষণধর্মী, কখনো আকর্ষণ ও কখনো বিকর্ষণধর্মী। তো মহাকর্ষ বল সর্বদা হচ্ছে আকর্ষণধর্মী বল। এরপরে দেখো প্রাণী কোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, প্লাস্টিড না গলজি বস্তু? তো সঠিক উত্তর লিখবে সেন্ট্রোজোম হচ্ছে প্রাণী কোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণু। প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট হুক, লিভেনহিক, রবার্ট ব্রাউন, ক্যামিলো গলজি? তো প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিভেনহিক। রোগ জীবাণু ধ্বংস করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা না পেশি কোষ? তো রোগ জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে, তৃতীয় সূত্র থেকে না কোনোটি নয়? তো বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের, এটা উত্তর হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে, ঠিক আছে। দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব প্রাথমিক দূরত্বের অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল প্রাথমিক বলের তুলনায় অর্ধেক হয়, দ্বিগুণ হয়, 4 গুণ হয় না 1/4 হয়? তো 4 গুণ হয়ে যাবে। তাদের মধ্যে দূরত্ব যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা 4 গুণ হবে। এরপর হচ্ছে খাবার সোডা দ্রবীভূত হয় কোন দ্রাবকে? তো কেরোসিন তেলে, এরপর বেঞ্জিনে, তারপিন তেলে না জলে? তো খাবার সোডা জলে দ্রবীভূত হয়, জলে গুলে যায় আর কি। 2 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে বলে আকর্ষণ করে তার মান 9.8 নিউটন, 16.6 19.6 নিউটন, 12.6 নিউটন, 16.8 নিউটন? উত্তর লিখবে এখানে 19.6 নিউটন, অপশান 2 এরটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 1 × 6 = 6। 2 এর 1 দাগে হচ্ছে এসআই পদ্ধতিতে সর্বজনীন ধ্রুবক জি এর মান কত? তো 6.67 × 10⁻11 নিউটন স্কোয়ার পার ইগ্রা স্কোয়ার এটা হবে। পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? তো পরমাণুর নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন এই দুটি নিয়ে গঠিত। পরের প্রশ্ন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি? তো সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। সেলসিয়াস ও কেলভিন স্কেলের সম্পর্ক কি? সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে কি এ = 273 + সি এটা।
ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া একটি ড্যাশ বাহিত রোগ। তো ম্যালেরিয়া হচ্ছে একটি অ্যানোফিলিস মশকি বাহিত রোগ, ঠিক আছে। তো শ্রী অ্যানোফিলিস মশা বাহিত রোগ। সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো ড্যাশ। তো উত্তর লিখবে রাইজোবিয়াম। এরপর সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কোনটিতে কি জাতীয় তড়িৎ উৎপন্ন হবে? তো কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কাঁচে ধনাত্মক ও রেশমে ঋণাত্মক তড়িৎ উৎপন্ন হবে। তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক কি? তো তরলের চাপ সমান তরলের উচ্চতা ও তরলের চাপ সমান সমান তরলের উচ্চতা গুণ তরলের ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। এরপর ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটালে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস এ নির্গত হলে এ কে শনাক্ত করো। অর্থাৎ যে গ্যাসটি উৎপন্ন হবে সেটা কি? অর্থাৎ এখানে কী বলা হচ্ছে দেখো, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে পচা ডিমের মতো যে গন্ধযুক্ত গ্যাস বের হয় সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস বের হবে, H2S এটার সংকেত। 3 নম্বর থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 × 6 = 12। এখন 3-এর 1-এ হিম মিশ্রণ কি? এর ব্যবহার লেখো। তো হিম মিশ্রণ কি না, যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতার সৃষ্টি করা যায় সেই সব মিশ্রণকে হিম মিশ্রণ বলে। যেমন হচ্ছে 3 ভাগ ওজনের বরফ গুঁড়োর সঙ্গে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা ক্রমশ কমে প্রায় -23 ডিগ্রি সেলসিয়াস হয়, একে হিম মিশ্র বলে। এটার ব্যবহার কি না, মাছ মাংস প্রভৃতি সংরক্ষণ করতে এই হিম মিশ্রণ ব্যবহার করা হয়। তারপর 2 নম্বর হচ্ছে আইসক্রিম, কুলফি, বরফ ইত্যাদি তৈরি করতে হিম মিশ্রণ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন হচ্ছে সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল সঙ্গে সঙ্গে থামে না কেন? তো সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না কারণ হচ্ছে গতিজাড্যের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায়, ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায়। ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতিবেগ ধীরে ধীরে কমে এবং পরিস্থিতি থেমে যায়। ওকে, অর্থাৎ সাইকেল কিন্তু গতিবেগে চলতে চায়, কিন্তু কি হয়, ঘর্ষণের জন্য সাইকেলের চাকাটা থেমে যায় আস্তে আস্তে, ঠিক আছে। এরপর দেখো আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলে? তো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। লাইসোজোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্য সূক্ষ্ম অণুগুলোকে ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়ায় একসময় সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। ছেলে এবং মেয়েদের শরীরে উপস্থিত বিভিন্ন জনন গ্রন্থির নাম ও ক্ষরিত হরমোনের নাম লেখো। তো ছেলেদের জনন গ্রন্থির নাম হলো শুক্রাশয় এবং ক্ষরিত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। আর মেয়েদের জনন গ্রন্থির নাম হচ্ছে ডিম্বাশয় এবং ক্ষরিত হরমোন হচ্ছে কি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এইগুলো। এরপর একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত কটি অংশ কি কি? তো একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত 4টি অংশ। 1 নম্বর হচ্ছে নিউক্লিয় আবরণী বা নিউক্লিয় পর্দা। 2 নম্বর হচ্ছে নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম। 3 নম্বর ক্রোমাটিন জালিকা, ওকে। আর 4 নম্বর হচ্ছে নিউক্লিয় লাস। তো এইগুলো হচ্ছে দেখো একটি আদর্শ নিউক্লিয়াসের বিভিন্ন অংশ। 3-এর 6 নম্বর হচ্ছে কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম এবং আদ্য প্রাণীটির বাহক প্রাণীর নাম লেখো। তো কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম হচ্ছে লিসম্যানিয়া ডোনোভানি এবং আদ্য প্রাণীটির বাহক প্রাণীর নাম হচ্ছে বালুমাছি। পরের প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজগুলি লেখো। তো মাইটোকন্ড্রিয়ার কাজগুলি হচ্ছে 1 নম্বর মাইটোকন্ড্রিয়া জীবের শ্বাসকার্যে সাহায্য করে। 2 নম্বর মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে শ্বসনের ফলে খাদ্য মধ্যস্থ শক্তি নির্গত হয় বলে একে কোষের শক্তিঘর বলা হয়, ঠিক আছে। এরপর প্লবতা কাকে বলে? উত্তর লিখবে কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে। নিমজ্জিত মানে হচ্ছে ডোবানো। যদি ডোবানো হয় তাহলে কী হবে, ওই তরল বা গ্যাস বস্তুটির উপরে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে একে প্লবতা বলে। পরের প্রশ্ন হচ্ছে মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ সহ লেখন। যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের মিশ্র গ্রন্থি বলে, যেমন হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি।
দেখো এই ছিল তোমাদের ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। এটা আমি তোমাদের 2 নম্বর সেট দিলাম, এরপর আরও 2-3টি সেট দেবো, 4-5টি সেট তোমরা প্র্যাকটিস করবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এর মধ্যে থেকে তোমরা কিন্তু প্রশ্ন দেখবে কমন পেয়ে যাবে, এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাইলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলেও অ্যাপটিকে পেয়ে যাবে, এবং অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা ইনস্টল করবে। তারপর রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য তোমার নাম, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি হচ্ছে নিজের এলাকার নাম লিখবে, আর নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে দিয়ে এখানে রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এই সেম মোবাইল নাম্বার সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আর যারা আগের থেকে অ্যাপটিকে ইনস্টল করে রেখেছো তারা অ্যাপটিকে অবশ্যই আপডেট করে নেবে, এবং এখান থেকে একটি 5 স্টার রেটিং প্লিজ দিয়ে এখানে এটাকে পোস্ট করবে, ঠিক আছে, 5 স্টার রেটিংটিকে দিয়ে। ঠিক আছে, আমি তোমাদের অ্যাপটিকে ওপেন করে দেখাচ্ছি কীভাবে তোমরা ব্যবহার করবে। দেখো অ্যাপটি ওপেন করার পর তোমাদের প্রথমে স্ট্রিমগুলোকে সিলেক্ট করে নিতে হবে। স্ট্রিম বলতে যে ক্লাসগুলো রয়েছে ক্লাসগুলোকে তোমরা সিলেক্ট করতে হবে। তো এই এখানে তোমরা সবার উপরে ক্লিক করবে, আর ওখানে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের এই যে এই অংশ রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে এই যে 5, 6, 7, 8, 9, 10 রয়েছে, এগুলোকে সব তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের ক্ষেত্রে এইভাবে সাদা হয়ে থাকবে। তো তোমরা কী করবে, এরকম ট্যাপ করে করে এগুলোকে সিলেক্ট করে নিচে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে। তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো এভাবে খুলে যাবে এখানে। আর এখানে এই যে ট্যাবটা দেখতে পাচ্ছ, এখানে অল কোর্সে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো দেখতে পাবে। এখানে মাই পেড কোর্স রয়েছে, এখানে ক্লিক করে তুমি যে কোর্সটা পারচেস করবে সেই কোর্সটা এখান থেকে দেখতে পাবে। তারপর এখানে ফ্রি ভিডিওস থাকবে, এখানে ফ্রি কোর্স থাকবে, এখানে ইবুক থাকবে, এখানে ডেইলি কুইজ থাকবে, আর এখানে লাইভ ক্লাস করানো হলে এখানে লাইভ ক্লাস এখানে দেখা যাবে। নিচে একটা অপশন চলে আসছে, এটা তোমরা এখান থেকে কেটে দেবে। আর নিচেরগুলো হচ্ছে পেইড কোর্স, চাইলে তোমরা যে কোনো ক্লাসের যে কোনো কোর্স তোমরা নিতে পারো এখান থেকে, ঠিক আছে। পিডিএফগুলো দেওয়া থাকবে, ভিডিওগুলো দেওয়া থাকবে এখানে। তো ক্লাস 8 কোর্স যদি তোমরা নিতে চাও, দেখো ক্লাস 8 কোর্সটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ক্লাস 8 কোর্স ফার্স্ট টাইম সামেটিভের জন্য। তো এখানে কোর্সের ডিটেলস, এখানে আমার অলরেডি এই কোর্সটিকে পারচেস করা আছে। তো ডিটেলস দেখার জন্য আমরা কী করবে, এই যে প্লে লিস্ট রয়েছে না, এই প্লে লিস্টে ক্লিক করতে হবে ডিটেলসগুলো দেখার জন্য, এবং বাই করার জন্য বাই নাও যে অপশান দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কন্টেন্টে ক্লিক করে কী কী আছে এই কোর্সটার মধ্যে, এখানে আমি ক্লিক করলাম। এবার দেখো এখানে বাংলা, হিস্ট্রি এবং জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ সমস্ত ক্লাসের যে কোর্সগুলো মানে ভিডিও আর পিডিএফগুলো দেওয়া আছে। প্রথমে পিডিএফ থাকবে এবং তারপর ভিডিও থাকবে, ঠিক আছে। তোমরা কোর্সটি পারচেস করার পর কিন্তু ভিডিওগুলো এখান থেকে দেখতে পাবে অ্যাড ছাড়াই, এবং পিডিএফগুলোকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো কোনো কোর্স তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো বা নিতে পারো, এবং এগুলো এখানে যে ফ্রি ভিডিও এবং ফ্রি কোর্স রয়েছে সেগুলো চাইলে তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো। তো আমি তোমাদের সম্পূর্ণ অ্যাপটিকে দেখিয়ে দিলাম কীভাবে তোমরা ব্যবহার করবে। যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।